ওয়েলকাম টু জিপিটি একাডেমি। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের 2025-এর দ্বিতীয় পর্যায়ের মূল্যায়নের যে গণিতের মডেল স্কুলগুলো সমাধান করছি, আজকে তার 3 নম্বর মডেল স্কুল সমাধান করব। 3 নম্বর মডেল স্কুলটা হলো মিলনায়তনী উচ্চ বালিকা বিদ্যালয় প্রাথমিক বিভাগ। এই মডেলের সম্পূর্ণ গণিতের সমাধানটা করছি, তোমরা স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করো। এছাড়াও এই গণিতের আলোচনার পাশাপাশি আমি আরও এর গণিতের সম্পূর্ণ মূল সূত্রগুলো আলোচনা করব। দেখো, প্রথম প্রশ্ন কি হচ্ছে, 1 কিলোগ্রাম সমান 10 গ্রাম, 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম। আমরা জানি 1 কিলোগ্রাম সমান কত হবে, 1000 গ্রাম। তারপরে পরের প্রশ্ন দেখো, ভগ্নাংশের হর একই রেখে লব বাড়ালে ভগ্নাংশের মান কিন্তু বাড়ে, ভগ্নাংশের মান বাড়ে। কেমন? তাহলে গ্রেটার দেন আর লেস দেন, এর মধ্যে কোনটা বড় আর কোনটা ছোট তোমাকে নির্দেশ করতে হবে। আর এই দুটো চিহ্ন কোনগুলো কোথায় কোন বক্সে কোন ঘরে কোন চিহ্ন বসাতে হবে, গ্রেটার দেন বসাবে না লেস দেন বসাবে, সেটা কিন্তু এখানে বসাতে হবে। দেখো 1/2 1/3 থেকে বড় না ছোট। দেখো 1/2 কিন্তু দেখো একটা সূত্র কি, লব একই রেখে যদি হর বাড়াও কিন্তু ভগ্নাংশের মান কিন্তু কমে। এক্ষেত্রে দেখতে পাচ্ছি 2 থেকে 3, অর্থাৎ লব একই আছে, হর কিন্তু বেড়েছে, 2 থেকে 3 এক ঘর বেড়েছে। সুতরাং এর মানটা এরকম হবে চিহ্ন, অর্থাৎ গ্রেটার দেন হবে। অর্থাৎ 1/2 বা 2 ভাগের 1 ভাগ 3 ভাগের 1 ভাগের থেকে বড়। আবার দেখো 1/3 1/4 থেকে বড় না ছোট। তাহলে আমরা জানি লব একই রেখে লব দুটো সমান আছে, কিন্তু হর কিন্তু বৃদ্ধি পাচ্ছে। হর বৃদ্ধি পেলে কী হয়, তার মান কিন্তু কী হয়, কম হয়। সুতরাং 1/3 1/4 থেকে বড়, এই চিহ্নটা বসাতে পারি। অর্থাৎ একে কী বলা হয়, গ্রেটার দেন বলা হয়। পরের প্রশ্ন দেখো, 3-এর দুটি গুণনীয়ক হলো, 3-এর দুটি গুণনীয়ক কী হবে? 3-এর দুটি গুণনীয়ক কিন্তু অ্যাকচুয়ালি 3কে যদি আমরা ভাঙি, 3কে যদি আমরা গুণনীয়ক বা গাছের আকারে প্রকাশ করি, তাহলে আমরা দেখতে পাবো যে 3কে যদি আমরা ভাঙি 1 পাবো আর 3 পাবো। সুতরাং 3-এর গুণনীয়ক কী হবে, 1 আর 3। কেমন? 3-এর গুণনীয়ক কী হবে, 1 হবে আর 3 হবে। তারপরে দেখো 0.9 সেন্টিমিটার সমান কত মিলিমিটার। দেখো সেন্টিমিটার থেকে মিলিমিটার কত, সেন্টিমিটার 1 সেন্টিমিটার সমান কত হবে, 10 মিলিমিটার। সুতরাং 0.9কে 10 দিয়ে আমরা গুণ করব। সুতরাং কী বলবো, 0.9 মিলিমিটার, কী বলেছে, সেন্টিমিটার। 0.9 সেন্টিমিটার, 0. আমি কেটে দিচ্ছি, পাশে লিখছে 0.9 সেন্টিমিটার সমান কত মিলিমিটার, তাই তো? কি বলছে, কত মিলিমিটার, কত ড্যাশ মিলিমিটার, মিলিমিটার। তাহলে এক্ষেত্রে আমরা কি করব, সেন্টিমিটার আমরা জানি 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার। তাহলে মিলিমিটারে সেন্টিমিটারকে মিলিমিটার করতে হলে 10 দিয়ে কী করবো, আমরা গুণ করব। তাহলে এক্ষেত্রে 0.9 গুণিতক 10। সুতরাং 0.9কে 10 দিয়ে গুণ করলে আমরা কী করব, সাধারণ গুণ আমরা করতে পারি। আমরা কি করব, দেখো 0.9, অর্থাৎ প্রথমে আমরা 10 লিখে দিই, তারপরে 0.9 লিখি। আমরা সাধারণ গুণ করব। সাধারণ দশমিক আর শূন্য মনে করবো আগে নেই। সুতরাং উপরে 10 আছে, নিচে শুধুমাত্র 9 আছে। 10 9 কত হবে, 90। 10 9 90 হবে। দেখতে পাচ্ছি নিচের সংখ্যাটার একটার আগে দশমিক মানে কি হবে, তাহলে উত্তরের একটার আগে দশমিক বসবে, অর্থাৎ এখানে বসবে। অর্থাৎ কোনো পূর্ণ সংখ্যার শেষে কোনো শূন্য দশমিক থাকে না, উঠে যাবে। সুতরাং 9 হবে। তাহলে উত্তর আমাদের কত হবে, 9 মিলিমিটার। কেমন? উত্তর কত হবে, 9 মিলিমিটার। 9 মিলিমিটার। তারপরে প্রশ্ন আছে, দেখো তারপরে প্রশ্ন দেখতে পাচ্ছি আমরা, দেখো যে 2 ও 3 এর সাধারণ গুণিতকের সংখ্যা কত। কিন্তু এদিকে বলেছে ব্যাকেটে নির্দিষ্ট না অসংখ্য। 2 আর 3 এর সাধারণ গুণিতক হবে কি, অসংখ্য হবে। যদি গুণনীয়ক যদি বলা হতো তাহলে নির্দিষ্ট হতো, গুণনীয়ক হলে নির্দিষ্ট হবে, আর গুণিতক যেহেতু বলা হচ্ছে অসংখ্য হবে। কেমন? 3 দশাংশ, অর্থাৎ 3 দশাংশ মানে কি, 10 ভাগের 3 ভাগ। দশাংশ মানে কি, 10 ভাগের 3 ভাগ, অর্থাৎ 3/10 করতে পারি। 1 কিলোগ্রাম আপেল 750 গ্রাম অপেক্ষা বেশি। 1 কিলোগ্রাম অর্থাৎ 1 কেজি আমরা যাকে বলি না, 1 কেজি আর 750 গ্রাম। সুতরাং গ্রামটা ছোট আছে। এই 1 কিলো সমান 1000 গ্রাম। আমরা জানি 1 কিলো সমান কত হয়, 1 কিলো সমান 1000 গ্রাম হয়। আমরা কি জানি, আমরা জানি 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম। তাহলে 1 কিলো সমান 1000 গ্রাম, আর এখানে 750 গ্রাম বলছে। তাহলে কোনটা বড় বলো তো, 1 কিলো বড় না 750 গ্রাম বড়? নিশ্চয়ই 1 কিলোগ্রাম, অর্থাৎ 1 কিলোগ্রামটা বা 1000 গ্রামটা বড়। সুতরাং কী হবে, 1 কিলোগ্রাম আপেল আর 750 গ্রাম আপেলের থেকে বেশি।
কত হবে বেশি হবে। 0.5 সামান্য ভগ্নাংশ কত হবে 0.5। 0.5কে যদি আমরা 0.5কে আমরা সাধারণ ভগ্নাংশ করি, প্রথমে আমরা বাই টেনে দেবো, কেমন, প্রথমে বাই দিয়ে দেবো, উপরে দশমিক এবং শূন্য আগে শূন্য বাদ দিয়ে শুধু পূর্ণ সংখ্যা লিখে দেবো, কত হচ্ছে 5। দশমিক আর আগে শূন্য বাদ দিয়ে গিয়ে শুধু 5 লিখবো উলাবে। আর হরে কি লিখবো, দশমিক মানে ধরে নাও 1, দশমিক মানে ধরে নাও কি 1, আর দশমিক পর কতগুলো অঙ্ক আছে, একটা অঙ্ক মানে কি একটা শূন্য বসে দাও, হয়েছে 5/10। এবার 5/10 একে একটু কাটাকাটি করবে, কি করবে, কীভাবে করবে, যে দেখো 5/10 কোন নামতে আছে, 5-এর নামতে আছে, তাই না, 5/10 5-এর নামতে আছে। সুতরাং 5কে 5 দিয়ে ভাগ করবো আর 10কে 5 দিয়ে ভাগ করবো। 5কে 5 দিয়ে ভাগ করলে 1 পাবো, আর 10কে সেই 5 দিয়ে যদি ভাগ করি 2 পাবো, 5 দুগুণে 10। সুতরাং কাটাকাটি কীভাবে করলাম, যে উপরে যে সংখ্যাটা যে নামতায় কাটবে নিচেরটা কিন্তু সেই নামতায় কাটতে হবে, বুঝেছে। উপরে যদি 5 দিয়ে 5-এর নামতায় কাটি, 5-একে 5, নিচেটাও কিন্তু সেই 5-এর নামতা, খবরদার 2-এর নামতা কাটবে না। তাহলে কি 5-এর নামতা কাটবে, 5 দুগুণে 10 হয়েছে, উপরে কথা থাকলো 1 থাকলো, নিচে থাকলো 2, কেমন 1/2। 1/2 হচ্ছে এর সাধারণ ভগ্নাংশ, ঠিক আছে, সরি সামান্য ভগ্নাংশ। তাহলে কত উত্তর হবে 1/2। লসাগু এর সম্পূর্ণ নাম কি, আমরা লসাগু এর সম্পূর্ণ নাম কি, লঘিষ্ঠ সাধারণ গুণিতক হবে, কিন্তু গুণিতক। আর গসাগু প্রণাম আমরা জানি, গসাগু প্রণাম হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, সেক্ষেত্রে গুণিতক হবে না, কিন্তু সেক্ষেত্রে গুণনীয়ক হবে, গসাগুর প্রণাম হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, কেমন। এরপরে প্রশ্ন চলে আসছে, দেখো 3 নম্বর প্রশ্ন, 2 দাগের প্রশ্ন, যোগ করো। যোগ করতে বলছে 1/7 প্লাস 2/7 প্লাস 4/7, এর কি হচ্ছে যোগ করতে বলা হচ্ছে। দেখো অঙ্কটা আমরা তুলে নিয়েছি, 1/7 প্লাস 2/7 প্লাস 4/7 যোগ করবো আমরা। হরগুলো সমান আছে মানে কি 7 বসে দাও, আর উপরে লবগুলো কি আছে সবগুলো যোগ করে দাও। 1 + 2 + 4 কত হবে, 2 আর 1 4 3 আর 4 3 7, 7/7। এবার 7/7 একটা সম্পূর্ণ অংশ, তাই না, 1 হয়, তাহলে 7কে লবকে হর দিয়ে ভাগ করলে 7 একে 7 হয়, অর্থাৎ লব কত 7 আর হরও কত 7, 7 একে 7 কত হবে, লবকে হর দিয়ে ভাগ করলে কত, উত্তর কত হবে 1 উত্তর হয়েছে, কেমন। পরের প্রশ্ন দেখো, বলছে 695 মিলিমিটার সমান কত সেমি আর কত মিলি। আমরা জানি সেন্টিমিলি, অর্থাৎ 1 সেমি সমান 10 মিলিমিটার, মিলি 1 সেমি মানে সেন্টিমিটার, 1 সেমি সমান কত মিলি, 1 সেমি সমান 10 মিলি, অর্থাৎ আমরা মিলি থেকে সেমি করলে 10 দিয়ে ভাগ করব, কেমন, 10 দিয়ে ভাগ করি, তাহলে 10 দিয়ে ভাগ করলে কত হবে, প্রশ্নটা কত ছিল বলা হয়েছে 695 মিলিমিটার, 695 মিলিমিটার, 695 মিলিমিটার, 695 মিলিমিটার, 695 মিলিমিটার সমান কত সেমি, সেমি মানে সেন্টিমিটার, আর কত মিলিমিটার। আমরা কি করব, এই সংখ্যাকে 10 দিয়ে ভাগ করে দেবো, 695কে 10 দিয়ে ভাগ করব, 10 দিয়ে ভাগ করলে কত হবে, 10 6 60, কত নামবে 9 নামবে, 5 নামবে, 10 9 90, 90 কত নামবে 5 নামবে, তাই 69 সেমি আর 5 মিলি, উত্তর কত হবে 69 সেমি মানে সেন্টিমিটার, আর কত মিলিমিটার, কত হবে 5 মিলি, মি ফর মিটার, বুঝছে, সে ফর সেন্টি আর মি ফর মিটার, সেন্টিমিটার সেমি মানে কি সেন্টিমিটার, আর মিলি মানে মিলি, আর মি ফর মিটার, কেমন 69 সেমি 5 মিলিমিটার। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন বলা হচ্ছে বিয়োগ করো। বিয়োগ করতে বলা হচ্ছে 2 মিটার 65 সেমি থেকে 1 মিটার 80 সেমি বাদ দেবে। গণিতটা আমরা তুলে ফেলেছি প্রশ্নটা, দেখো 2 মিটার 65 সেমি পার সেন্টিমিটার আর থেকে 1 মিটার 80 সেন্টিমিটার বাদ দেবো। তাহলে আমরা বাদ দিকে ডান দিক থেকে বাদ দেবো, সেমি পার সেমি মানে সেন্টিমিটার, আর 5 থেকে 0 বাদ দিলে 5, আর 6 থেকে 8 বাজেন 1 ধার করবো, তাহলে 1 মিটার সমান কত সেমি, 1 মিটার সমান 100 সেমি, 1 মিটার সমান কত হয় 100 সেমি, তাহলে 1 মিটার মিটারের ঘর থেকে যদি 1 ধার করি সেমির ঘরে কত হয়ে যাবে 100 হয়ে যাবে। তাহলে এখানে 10 আর 16 হয়েছে, 10 আর 6 16 হয়েছে, 16 থেকে 8 বাদ দেবো, 8 আর 16 8 হবে। 1 মিটার কিন্তু অলরেডি চলে এসছে, 1 থেকে 1 মিটার বাদ দিলে, 1 মিটার থেকে 1 মিটার বাদ দিলে কত 0 হয়, কত সেমি হবে 85 সেমি, উত্তর আমাদের হয়ে গেছে 85 সেমি। আচ্ছা 2 মিটার 65 সেমি থেকে 1 মিটার 80 সেমি বাদ দিলে কত হবে 85 সেমি হবে, কেমন। পরের প্রশ্ন দেখো,
পরের প্রশ্ন হচ্ছে 1 কিগ্রা আলুর দাম 36 টাকা হলে 1/2 কিগ্রা আলুর দাম কত? তাহলে 1 কিগ্রা মানে 1 কিলোগ্রামের আলুর দাম হচ্ছে 36 টাকা হলে 1/2 কিগ্রা, 1/2 কিগ্রা মানে কত জানি আমরা? হাফ হচ্ছে, হাফ মানে কি 1 কিগ্রা, হাফ কিগ্রা মানে কি 500 গ্রাম। কেমন? 1 কিগ্রা মানে 500 গ্রাম। তাহলে 1 কিলো আলুর দাম 36 টাকা হলে 1 কিলোর অর্ধেক কত? 500 গ্রাম। তাই 500 গ্রাম আলুর দাম কত হবে? মুখে মুখে হিসাব হয়ে যাবে। 1/2 মানে হাফ, 1 কিগ্রা মানে 1 কিগ্রা আলুর হাফ হচ্ছে 500 গ্রাম, 1 কিগ্রা মানে 1000 গ্রাম, আর হাফ কিগ্রা অর্থাৎ 500 গ্রাম। তাই 500 গ্রাম আলুর দাম কত হবে? 36 টাকা। 1 কিগ্রা দাম যদি 36 টাকা হয়, হাফ কিগ্রা আলুর দাম কত হবে? অর্ধেক হবে, 2 দিয়ে ভাগ করে দেবে, তো 36 টাকা। তাহলে আমি গণিতটা করে দেখাচ্ছি। তাহলে দেখো 1 কিগ্রা মানে কত বলছে এখানে আমাদের জানি 1 কিগ্রা আলুর দাম, 1 কিগ্রা আলুর দাম কত হবে? 36 টাকা। কত হবে? 36 টাকা। তাহলে 1 কিগ্রা জানি কত আমরা? 1000 গ্রাম। তাহলে আমরা লিখতে পারি কি, অর্থাৎ 1000 গ্রাম, 1000 গ্রাম আলুর দাম হচ্ছে 36 টাকা। তাহলে 1000 গ্রাম হলে তাহলে এর অর্ধেক 1/2 অর্থাৎ 1/2 কিগ্রা কথা অর্থ হচ্ছে 500 গ্রাম জানি। তাহলে 500 গ্রাম আলুর দাম কত হবে? 500 গ্রাম আলুর দাম কত হবে? 500 গ্রাম আলুর দাম কত? 2 দিয়ে ভাগ করে দেবে। 500 মানে 1/2, 2 দিয়ে ভাগ করে দেবে। 36 ভাজিতক 2 সমান কত হবে? 18 টাকা। 18 টাকা। তাহলে 1000 গ্রাম মানে 1000-এর অর্ধেক 500, তো অর্ধেক মানে 2। 1000 গ্রাম আলুর দাম 36 টাকা হলে, আর 36-এর অর্ধেক মানে কত? হাফ। হাফ মানে 2 দিয়ে ভাগ করবে, কিন্তু হাফ মানে কি 2 দিয়ে ভাগ করবে। 36-এর হাফ কত হবে? 18 টাকা। অর্থাৎ হাফ মানে কি 2 দিয়ে, সংখ্যাটাকে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 18 বেরোবে। কত টাকা হবে? 18 টাকা। তাহলে পরের প্রশ্ন দেখো, চলে এলাম পরের প্রশ্নে। 3 থেকে, আজ সকালে বাবা বাজার থেকে 2 কিগ্রা 500 গ্রাম আলু, 1 কিগ্রা ছোলার ডাল, 1 কিগ্রা 500 গ্রাম আটা এনেছে। কত এনেছে? আজ সকালে বাবা বাজার থেকে 2 কিগ্রা অর্থাৎ 2 কিলো 500 গ্রাম আলু, 1 কিলো ছোলার ডাল আর 1 কিলো 500 গ্রাম আটা এনেছে। রান্না করার পরেও ওজন নিয়ে দেখলাম এত গ্রাম আলু, এত গ্রাম ছোলার ডাল আর এত গ্রাম আটা পড়ে আছে। মা রান্নায় কত ওজনের জিনিস ব্যবহার করেছে? তাহলে আমি প্রথমে বাজার থেকে কত কত গ্রাম আলু, ছোলার ডাল আর আটা এনেছে সেগুলো প্রথমে যোগ করব, আর কতটা পরিমাণ পড়ে আছে সেগুলো যোগ করব, আর টোটাল থেকে কি করব? বাদ দিয়ে দিলে কত ওজনের জিনিস ব্যবহার করেছেন মা সেটা আমরা দেখতে পাবো। এখানে লক্ষ্য রাখবে কিন্তু মোট বলেছে, কিন্তু আলাদা আলাদা কিন্তু বিয়োগ করবে না। আলু থেকে আলু বাদ দেবে, ছোলার ডাল থেকে ছোলা ডাল বাদ দেবে, এমন করবে না, কিন্তু মোট বলেছে। সুতরাং মোট বলেছে মানে কি, প্রথম বাজার থেকে বাবা বাজার থেকে কী কী এনেছে দেখো। বাবা বাজার থেকে আলু এনেছে কত? বাবা বাজার থেকে আলু এনেছে। আলু কত এনেছে? আলু এনেছে কত হবে? 2 কিগ্রা 500 গ্রাম আলু এনেছে। আলু 2 কিগ্রা 500 গ্রাম। 2 কিগ্রা 500 গ্রাম। 500 গ্রাম আলু। তাহলে কত হয়েছে? 1 কিগ্রা ছোলার ডাল। ছোলার ডাল কত হয়েছে? ছোলার ডাল কত এনেছে? 1 কিগ্রা। ছোলার ডাল কত এনেছে? 1 কিগ্রা এনেছে। ছোলার ডাল 1 কিগ্রা। ছোলার ডাল 1 কিগ্রা। আর কি এনেছে? আর এনেছে আটা এনেছে 1 কিগ্রা 500 গ্রাম। আটা এনেছে কত? 1 কিগ্রা 500 গ্রাম। আটা এনেছে। আটা কত হবে? আটা 1 কিগ্রা 500 গ্রাম। 500 গ্রাম। তাহলে মোট যোগ করে বলো। এখানে কিন্তু 0 গ্রাম বসিয়ে দাও, অসুবিধা নেই। তাহলে 500 গ্রাম 0 গ্রাম 0 আর 5 5 10, 10-এর 0 হাতে 1 থাকলো 1, অর্থাৎ 1000 গ্রাম চলে গেলে কত হবে? এখানে যোগ হয়ে যাবে 2 1 3, একে 4, একে 5, কত হবে? 5 কিগ্রা আর 0 গ্রাম, অর্থাৎ 5 কিগ্রা মোট জিনিস আলু, ছোলার ডাল আর আটা মোট এনেছে কত? 5 কিগ্রা, অর্থাৎ 5 কিলো। এবার মা রান্না করার পর কত কিগ্রা পড়ে রয়েছে দেখি কি বলেছে।
রান্না করার পরেও ওজন নিয়ে দেখলাম, রান্না করার পরে মোট ওজন হবে, রান্না করার পর রান্না করার পর মোট ওজন, রান্না করার পর মোট কত হবে, মোট ওজন কত হবে? তাহলে কী কী পরিমাণ পড়ে আছে? 750 গ্রাম আলু পড়ে আছে। আলু ওজন হবে, আলু কত হবে? আলু কত হবে? 500 গ্রাম। 500 গ্রাম আলু পড়ে আছে, সরি আলু পড়েছে 750 গ্রাম, আলু পড়ে আছে 750 গ্রাম, আলু পড়ে আছে কত? 750 গ্রাম, 750 গ্রাম আলু পড়ে আছে। তারপরে ছোলার ডাল পড়ে আছে কত? ছোলার ডাল পড়ে আছে কত? ছোলার ডাল পড়ে আছে কত? 200 গ্রাম, ছোলার ডাল পড়ে আছে 200 গ্রাম, ছোলার ডাল পড়ে আছে 200 গ্রাম। আর আটা পড়ে আছে কত? আটা পড়ে আছে 500 গ্রাম, আটা পড়ে আছে, আটা কত পড়ে আছে? 500 গ্রাম আটা পড়ে আছে, আটা পড়ে আছে 500 গ্রাম। তাহলে মোট যোগ করবো এক্ষেত্রে কী কী মাল, কি আলু, ছোলার ডাল, আটা কী কী মাল পড়ে আছে আমরা দেখে নিই। 0.005 0.05 আর 7 5 12, 12 2 14 গ্রাম, 14 গ্রাম। 1450 গ্রাম মানে কত হবে? 1 কিগ্রা সমান 1 কিগ্রা 450 গ্রাম জিনিসের ওজন পড়ে আছে, 450 গ্রাম জিনিসের ওজন পড়ে আছে, 1 কিগ্রা 450 গ্রাম জিনিসের ওজন পড়ে আছে। তাহলে আমাদের বাবা এনেছিল কত গ্রাম? 5 কিলো বা 5 কিগ্রা ওজনের জিনিসগুলো কিনেছিল, আলু, ছোলার ডাল, আটা কিনেছিল। আর কত গ্রাম, মোট কত গ্রাম পড়ে আছে? মোট 1 কিগ্রা 450 গ্রাম পড়ে আছে। আবার মা রান্নায় খরচ করেছে, অতএব মা রান্নায় খরচ করেছে কত গ্রাম? করেছে কত? 5 কিগ্রা আর 0.0 গ্রাম বসিয়ে দাও, তার থেকে বাদ যাবে কত? 1 কিগ্রা 450 গ্রাম বাদ দিয়ে দাও, বাদ দিলে কত? 0 থেকে 0, তাহলে 0.0 গ্রাম থেকে 450 গ্রাম বাদ যায়নি, 1 কিগ্রা থেকে ধার করলে 1000 গ্রাম হয়, জানি আমরা 1 কিগ্রা সমান 1000 গ্রাম হয়। তাহলে 0.0 থেকে 4 আচ্ছা 0.0 থেকে 5 বাদ যায়নি, 1 ধার করবো 10, 10 থেকে 5 বাদ দিলে কত হবে? এখানে কিন্তু 5, এখানে কিন্তু 9 পড়ে আছে, 9 থেকে 4 বাদ দিলে কত হবে? 5, 550 গ্রাম। আর এখানে কিন্তু 4 ছিল, 4 কিগ্রা ছিল, 1 কিগ্রা চলে গেছে, 4 কিগ্রা থেকে 1 কিগ্রা বাদ দিলে কত হবে? 3 কিগ্রা, 3 কিগ্রা 550 গ্রাম কত হবে? 3 কিগ্রা। মা রান্নায় খরচ করেছে কত? 3 কিগ্রা 550 গ্রাম জিনিস খরচ করেছে। পরের প্রশ্ন দেখো, 3 ও 4 এর লসাগু নির্ণয় করো। 3 ও 4 এর লসাগু কিন্তু দেখো কিভাবে করছে। 3 ও 4 এর লসাগু দেখো, 3 ও 4 এর লসাগু কত হবে? আমরা সাধারণ লসাগু নিয়ম অনুযায়ী করতে পারি 3 আর 4। লসাগু দেখো, প্রথমে 3, 4 2 নামতে যাবে, 3 নামিয়ে দাও, 2 দুগুণে 4। এবার 2 কেটে ফেলো, 2 3 নামিয়ে হলো, 2 একে 2। আবার 3 পড়ে আছে, 3 একে 3 আর 1 নামলো, লসাগু কত হবে? অতএব লসাগু সমান, লসাগু মানে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, লসাগু সমান কত হবে? 2 গুণিতক 2 গুণিতক 3। একের কিন্তু ভ্যালু নেই, একে বেগে বসাবার কোনো প্রয়োজন নেই। কী কী পেলাম? 2 2 3 পেলাম, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12। কত হলো লসাগু? কত হলো? 3 ও 4 এর 3 ও 4 এর 3 ও 4 এর লসাগু কত হলো? 3 ও 4 এর লসাগু কত হলো? 12 হলো। 3 ও 4 এর লসাগু কত হলো? 12। ঠিক আছে? তাহলে এই গেল তোমাদের মডেল স্কুল, 3 নম্বর মডেল স্কুল গেল। আমি এর পরবর্তী ভিডিওতে আমি আনবো 4 নম্বর মডেল স্কুল, বেলডাঙ্গা চক্র। আর এই 4 নম্বর মডেল স্কুলটা পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করব। আর আজকে এই পর্যন্ত। আমার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তোমরা অপেক্ষায় থাকো, খুব শিগগির আমি ভিডিওটা নিয়ে আসবো।